অর্থাৎ এক কথায় বলা যেতে পারে বাংলাদেশ চাইলে ভবিষ্যতে নিজেই এই ড্রোন বানাতে পারে। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড এই খবরটি সামনে নিয়ে এসেছে। কোন দেশ আসলে কতটা শক্তিশালী, কিন্তু এত বড় সমুদ্র কি পাহারা দেওয়া এত সহজ? প্রায় প্রত্যেকদিন আমি বাংলাদেশের নানান খবর, নানান তথ্য নিয়ে আপনাদের সামনে বিশ্লেষণ করার চেষ্টা করি। হ্যাঁ, আজও আমি আপনাদের বাংলাদেশের কথাই বলবো, তবে একটু অন্যভাবে, গল্পের ছলে। যে গল্পে থাকবে ড্রাগনের দেশের উপস্থিতি, যে গল্পে থাকবে সমুদ্রের কথা, যে গল্পে থাকবে প্রতিবেশী ভারতের কথা, যে গল্পে থাকবে সুদূর আমেরিকার উপস্থিতি, থাকবে হালকা চালে রাজনীতির কচকচানি। চলুন শুরু করি গল্পটা। এমন একটা সময় ছিল যখন বঙ্গোপসাগর ছিল একেবারে নীরব। রাতের বেলা সমুদ্রে ভাসমান জাহাজে আলো জ্বলত, দিনের বেলা সমুদ্রে ভেসে বেড়াতো মাছ ধরার নৌকা। কিন্তু এখন সময় অনেকটা বদলেছে, আর সময়ের সঙ্গে সঙ্গে বদলে গিয়েছে অনেক কিছু। এখন আর সমুদ্রের উপর দিয়ে শুধুমাত্র পাখি উড়ে বেড়ায় না, এখন সমুদ্রের উপর দিয়ে উড়ে বেড়ায় ড্রোনও। সমুদ্র একটা, নাম বঙ্গোপসাগর, কিন্তু এই সমুদ্রের চোখ এখন অনেকগুলো। বাংলাদেশের সামনে রয়েছে বিশাল একটা সমুদ্র। সেই সমুদ্রের ওপর দিয়ে জাহাজে করে তেল, পণ্য সহ বিভিন্ন জিনিস বিভিন্ন দেশে যায় বড় বড় জাহাজ নিয়ে। যেই সমুদ্রকে একেবারে সামনে থেকে দেখবে সে বুঝতে পারবে কে আসল শক্তিশালী, মানে কোন দেশ আসলে কতটা শক্তিশালী। কিন্তু এত বড় সমুদ্র কি পাহারা দেওয়া এত সহজ? সমুদ্রের সব জায়গায় পাহারা দেওয়ার জন্য মানুষ বা সৈন্য পাঠানোও তো সম্ভব নয়। জাহাজের পক্ষেও সবসময় টহল দেওয়া সম্ভব নয়। যেখানে মানুষ পৌঁছাতে পারে না, যেখানে জাহাজ পৌঁছাতে পারে না, সেখানেই গল্পে এন্ট্রি নেয় ড্রোন। এই ড্রোন নীরবে ওড়ে, মুখে কোনো কথা বলে না, কিন্তু তার চোখ সর্বদা সজাগ দৃষ্টি রাখে সব। একদিন হঠাৎ করে খবর আসলো বাংলাদেশে ড্রোন বানানোর কারখানা হচ্ছে। সেখানে তৈরি হবে সামরিক ড্রোন, যে ড্রোন অনেক উঁচুতে উঠতে পারে, ঘন্টার পর ঘন্টা আকাশে ভেসে থাকতে পারে, আর নিচে কি হচ্ছে সব নজর রাখতে পারে, প্রয়োজনে তথ্য জানাতেও পারবে। এই ড্রোনগুলির নাম উইংলুম ড্রোন। নামটা শুনতে শান্ত মনে হলেও এর শক্তি ভয়ঙ্কর। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ইতিমধ্যে চীনের সঙ্গে G2G চুক্তি বা সরকার টু সরকার চুক্তিতে অনুমোদন দিয়েছে। বাংলাদেশে একটি সামরিক ড্রোন উৎপাদন কারখানার জন্য এই চুক্তির অনুমোদন দেওয়া হয়েছে। এই কারখানা থেকে শুধু ড্রোন আমদানি নয়, কারখানার প্রযুক্তিও হবে আধুনিক, আর সমস্ত প্রযুক্তি আসবে চীন থেকে। অর্থাৎ এক কথায় বলা যেতে পারে বাংলাদেশ চাইলে ভবিষ্যতে নিজেই এই ড্রোন বানাতে পারে। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড এই খবরটি সামনে নিয়ে এসেছে, এবং ওই সংবাদপত্রে প্রতিবেদনে বলা হয়েছে সামরিক ড্রোন কারখানা স্থাপনে চীনের সঙ্গে 608 কোটি 8 লাখ বা 55 মিলিয়ন মার্কিন ডলার চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ, এবং বাংলাদেশ বিমান বাহিনী এই প্রকল্প বাস্তবায়ন করবে। ফলে এটা স্পষ্ট হলো চীনের সাহায্যে সামরিক ড্রোন কারখানা তৈরি করতে যাচ্ছে বাংলাদেশ। সেটা শুধুমাত্র একটা সময়ের অপেক্ষা। তবে এটা ভুললে চলবে না, ড্রোন কারখানা স্থাপনের পিছনে রয়েছে চীনের একটা কৌশলী চাল। চীন এমন একটা দেশ যারা চুপচাপ বসে আছে, কিন্তু তারা পৌঁছে যায় একেবারে খুব গভীরে। অর্থাৎ কোনো দেশে চীন খাঁটি বাংলায় যাকে বলে সূচ হয়ে ঢুকে হাল হয়ে বেরোয়। আজ রাস্তা, কাল বন্দর, পরশু বিদ্যুৎ, আর এখন ড্রোন। এর থেকে এটা স্পষ্ট চীনের চোখে বাংলাদেশ শুধু একটা দেশ নয়, তাদের কাছে বাংলাদেশ মানে বঙ্গোপসাগরের প্রবেশের মূল দরজা। যে এই দরজায় দাঁড়াতে পারবে তার পক্ষে সম্ভব হবে পুরো বঙ্গোপসাগরের খবর রাখা। আর যে দেশ এই দরজায় এসে প্রথম দাঁড়াতে পারবে, সমুদ্রের নিয়ন্ত্রণটা পাকাপাকিভাবে তাদের হাতেই থাকবে। তারাই ছড়ি ঘোরাতে পারবে বঙ্গোপসাগরের ওপর। বঙ্গোপসাগর নিয়ে একটা বিকল্প রাস্তা চীনের দীর্ঘদিনের স্বপ্ন। চীন যদি কোনোভাবে মালাক্কা প্রণালীতে আটকে পড়ে যায়, তাহলে ব্যবসা বাণিজ্য টিকিয়ে রাখার জন্য বঙ্গোপসাগরে তাদের এই বিকল্প রাস্তা তৈরি করতেই হবে। এটা চীনের জন্য খুব প্রয়োজনীয় একটা ওয়ে আউট। আর আমেরিকার এখানে একটা বড় ইন্টারেস্ট হচ্ছে বঙ্গোপসাগর মানে আমেরিকা বোঝে চীনের এই বিকল্প রাস্তাটা বন্ধ করতে হবে এবং হাতিয়ারটা নিজেদের মুঠোতে নিয়ে নেওয়া। তবে শুধুমাত্র চীন কিংবা আমেরিকা নয়, বঙ্গোপসাগর নিয়ে বাংলাদেশকে ঘিরে চীন, আমেরিকা ছাড়াও গল্পে রয়েছে আরও একটি চরিত্র,
সেটা হলো ভারত। ভারত একদম চুপচাপ তাকিয়ে আছে এবং নয়াদিল্লি নিশ্চয়ই মনে মনে ভাবছে, আমার এত কাছে চলে আসছে চীনের প্রযুক্তি। কারণ নয়াদিল্লি খুব ভালো করে জানে, ড্রোন শুধু আকাশে ওড়ে না, ড্রোন ওড়ে রাজনীতির ময়দানেও। নজরদারি, তথ্য, প্রভাব সব একসঙ্গে চলে ড্রোনের মাধ্যমে। ফলে একটু হলেও তো চিন্তা বাড়ছে নয়াদিল্লির। বাংলাদেশের ড্রোন কারখানা তৈরি হলে তাই কপালে ভাঁজ পড়বে নয়াদিল্লি, কিন্তু প্রস্তুত থাকছে ভারত। ফলে এখন এই প্রশ্ন ওঠাটা স্বাভাবিক, বাংলাদেশ কি করছে? বাংলাদেশ বলছে, আমি কারোর বিরুদ্ধে না। বাংলাদেশ শুধু চায় তারা নিজেদেরকে শক্ত করতে, নিজেদের আকাশ, নিজেদের সমুদ্র নিজেদের মতো করে তারা দেখতে চায়। কিন্তু সমস্যা হলো, জিও পলিটিক্সের মাঝখানে দাঁড়িয়ে সব কি নিজেদের মতো করে চাওয়াটা উচিত বা চাওয়াটা পসিবল? কারণ এটা খুব জটিল একটা বিষয় বাংলাদেশের জন্য। একদিকে বন্ধুত্ব, অন্যদিকে সন্দেহ। এক পা এদিক আর এক পা ওদিক দিয়ে বেশি দিন তো চলে না, অর্থাৎ দু নৌকায় পা দিয়ে কোনো কিছু বেশি দিন চলতে পারে না। তাই একটা সিদ্ধান্ত তো বাংলাদেশকে নিতেই হবে। সেই সিদ্ধান্তটা কি নেবে বাংলাদেশ? এই ড্রোন কারখানা কি শুধুমাত্র একটা বিল্ডিং? না, এটি শুধুমাত্র বিল্ডিং নয়, এর কোনো যন্ত্রপাতিও কোনো ফ্যাক্টর নয়, কিছু প্রযুক্তিও ফ্যাক্টর নয়। বুঝতে হবে আসলে এটা একটা সংকেত, যে সংকেত বলছে ড্রোন কারখানা স্থাপনের মাধ্যমে বাংলাদেশ এখন নতুন অধ্যায়ে প্রবেশের দোরগোড়ায় দাঁড়িয়ে। যেখানে শক্তি মানে সেনা নয়, শক্তি মানে প্রযুক্তি নয়, যেখানে যুদ্ধ মানে বন্দুক গোলাবারুদ নয়, যুদ্ধ মানে তথ্যের আদান প্রদান, মস্তিষ্কের খেলা, কূটনীতির ভয়ঙ্কর চাল। আর সেই কূটনীতির চালে কি এবার দাবার বরে হবে বাংলাদেশ? আগামীতে যদি বাংলাদেশের আকাশে সেদেশীয় প্রযুক্তিতে তৈরি ড্রোন দেখা যায়, তাহলে অবাক হওয়ার অন্তত কিছু থাকবে না। আর ড্রোন থাকা মানে বঙ্গোপসাগরে অবশ্যই বাংলাদেশের একটা বাড়তি নজর থাকবে। আর নজরদারি বাড়লে স্বাভাবিকভাবেই হিসাবও বাড়বে। ভারত হিসাব করবে, চীন পরিকল্পনা করবে, আর বাংলাদেশ চেষ্টা করবে ভারসাম্যের খেলায় টিকে থাকবে। এটাই হতে যাচ্ছে আগামীতে বাংলাদেশের নতুন বিদেশ নীতি। সমুদ্রের ঢেউ, আকাশের ড্রোনের উপস্থিতি বদলে দিতে যাচ্ছে বাংলাদেশের রাজনীতি। কারণ বাংলাদেশে যে ড্রোন কারখানার কথা বলছি, সেটাই হতে পারে আগামীতে দক্ষিণ এশিয়ার নতুন শক্তির একটা গল্পের শুরু। কিন্তু এত কিছু বললাম, এত কিছু আপনাদেরকে জানালাম, শেষে খুব ইচ্ছে করছে একটা প্রশ্ন করতে। আপনি কি মনে করছেন, বাংলাদেশ কি তাহলে চাপের পথে, নাকি বাংলাদেশ শক্তির পথে? উত্তরটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর নজর রাখবেন আর প্লাস নিউজ ডিজিটাল।